কিরে এবার দেখছে? না বললে তো আবার চাটা খাবো। হ্যাঁ বলে দি। দেখছি দেখছি দেখছি। আমি তো হ্যাঁ বললাম রে। দেখছে? হ্যাঁ এবার চাটালে কিন্তু আমি বাড়িতে বলে দেব। কোথায় যে চলেছি কিছুই বুঝতে পারছি না। মা, আমি কিন্তু বলে দিলাম সাবিত্রীর দোকান কোথায় আমি জানি না। আরে পায়েল, তুই জানিস নাকি? আমি না, আমি চিনি না, বড়দা ভাই সব চেনে। আরে অর্জুন এখন কোথায়, কোন কাজে ব্যস্ত? আচ্ছা তাহলে এক কাজ করি, অর্জুনকে ফোন করে জেনে নেবো নাকি? আমি তো বলছি তুই একটু গিয়ে না ডান দিকে নিতে বল। কি ব্যাপার বলো তো মা, এত অলি গলি পেরিয়ে নিয়ে যাচ্ছ, সাবিত্রীর দোকানে আগে গেছো নাকি? বাবা, ঠাম্মি দিনকে দিন যা স্মার্ট হচ্ছে না, দুদিন পরে আমরাও পাত্তা পাবো না। বলছিস? তবে যাই বল, বুঝলি পায়েল, তোর ঠাম্মির এই আইডিয়াটা একেবারে এক ঘর, বুঝলি? নয়তো তুই বল পায়েল, ফুটপাতের দোকানের রান্নার স্বাদই আলাদা। হ্যাঁ, বড় বড় 5 স্টার হোটেল হার মেনে যাবে। আর কি জানিস তো, এই বড় লোকরা, পয়সাওয়ালা লোকরা স্ট্যাটাস মেইনটেইন করতে গিয়ে অর্ধেক জিনিসের স্বাদই পেল না। কি যে মিস করে ওরা নিজেরাই জানে না। যাই হোক, এই ভুলটা এবার সংশোধন হতে চলেছে। দাদা বৌদির বিয়ের অ্যানিভার্সারির পার্টিতে বড় লোকেরাও এবারে কবজি ডুবিয়ে ফুটপাতের দোকানের জিনিস খাবে। দেখ দীপু, অন্য কোনো ওই তেলে ভাজার দোকানের কথা বাবা আমি বলতে পারবো না, তবে সাবিত্রীর দোকানে কচুরি আর তেলে ভাজা তুলনা হয় না। দীপু ডান দিকে যা, ডান দিকে। ডান দিকে ডান দিকে। প্রেমে পড়েছিস তুই, আর চাটার পর চাটা খেয়ে যাচ্ছি আমি। মা, আর কত দূর বলো তো? আরে বাবা, আর একটু এগো না, আমি তো আছি, আমি বলে দিচ্ছি তো। তবে যতই লোকাবার চেষ্টা করো মা, তুমি নিঘাত সাবিত্রীর দোকানে আগে এসছো, অর্জুন নিয়ে এসছে। হ্যাঁ, নয়তো এত ভালোভাবে কি করে তুমি রাস্তা দেখালে বলো তো? এই ছোটু, বাজারে যার যার কাছে কচুরি যায় সবাই টাকা দিয়ে দিয়েছে? হ্যাঁ, শঙ্কর কাকার বাকি আছে 20 টাকা। তুই আগে ওনার কাছ থেকে 20 টাকাটা নিয়ে আসবি, হ্যাঁ? আর যদি পেয়ে যাস আমাকে এসে বলিস, কেমন? জি মালকিন। অর্জুন, অর্জুন দেখ তুবড়ি আসছে, দেখ। আবার মিথ্যা কথা, তুই কিন্তু আবার চাটা খাবি, জোরে মারবো এবার তোকে আমি। তোর চাটা না তুবড়ির চাটা সেটাই বুঝতে পারছি না, একবার দেখ না, বিশ্বাস কর। এই ব্যাস ব্যাস ব্যাস, এখানে এখানে এখানে। অর্জুন, হ্যাঁ অর্জুন, হ্যাঁ অর্জুন, তোর বাড়ির লোক মনে জেনে গেছে তুই প্রেমে পড়ে সন্ন্যাস নিতে যাচ্ছিস। ওই দেখ, তোকে আনতে এসছে গাড়ি নিয়ে, দেখ দেখ। এই তোমার সাবিত্রী। কর্ণ, পালিয়ে চল, পালা পালা। সরি।
সরি আই এম রিয়েলি সরি। আসলে দেখতে গিয়ে বাহ, ঠাকুর এই যাত্রায় ঠেকনা দিয়ে দাও। তুমি এই বিপদ ঠেকিয়ে দাও ঠাকুর, ঠেকিয়ে দাও। সরি, আমি এটা ইচ্ছে করে করতে চাইনি। আমি যদি কিছু ভুল করে থাকি আমি পরে এসে আপনার কাছে ক্ষমা চেয়ে নেবো। এখন কিছু বলবেন না প্লিজ। এখন ঝুঁকনা নেই। দিল ওড়নাটা ছিঁড়ে। যখনই কিছু বলতে যাই থামিয়ে দেয়। সামনে পাই না একবার, দেখাবো মজা। মানে এইটুকু বয়সে এরকম একটা দোকান একা একা সামলাচ্ছ, এটা দারুণ ব্যাপার। না না, অন্যদিন মার বর্দিও থাকে, আজ আমি আর মেজদি আছি। তোমাদের দোকানে খাবারের কিন্তু খুব নাম ডাক আছে। হ্যাঁ, এই দোকানের খাবার খেতে সবাই খুব ভালোবাসে। অনেক দূর দূর থেকে আসে লোকজন এই দোকানের খাবার খেতে। তাই নাকি? যাই, তোমাদের কি কি পাওয়া যায় বলো? সকালে কচুরি, ছোলার ডাল, জিলিপি, বিকেলবেলা ফুলুরি, বেগুনি, সিঙ্গাড়া, আলু চপ, মোচার চপ, ভেজিটেবল চপ। আর মার করা কিছু স্পেশাল আইটেম আছে, যেমন মনোমোহিনী ফুলকপি ফ্রাই, রূপালী গন্ধরাজ বড়া, তারপরে মিতালি আলু বাহারি, আরো অনেক কিছু আছে। আপনাদের কি লাগবে বলুন? আহা, নাম শুনেই প্রাণটা একবারে জুড়িয়ে গেল। শ্রবণী অর্ধেক ভোজন। ওটা শ্রবণে নয়, ওটা ঘ্রাণে। ঘ্রাণে অর্ধেক ভোজন। তুমি তো পুরো প্রবাদ বাক্য পাল্টে দিলে। ওরে, প্রবাদ বাক্য আমি কোথায় পাল্টালাম? পাল্টালো তো এরা। আচ্ছা, আমরা কি জানি যে মেয়েরা সারা জীবন সংসার সামলায়। সামনে তাকিয়ে দেখ, মেয়েরা তো ব্যবসাও সামলায়। বাবা বাবা, আসলে আমাদের মাই আমাদের এসব শিখিয়েছে। অন্যদিন মাও থাকে দোকানে, আজ কিছু কাজের জন্য বাড়িতে আছে। আমি বাবু তোমাদের দোকানের খাবার খেয়েছি। যখনই আমার কচুরি খেতে ইচ্ছে করতো আমি সঙ্গে সঙ্গে বায়না ধরতাম, আর আমার নাতি এইখান থেকেই খাবারটা নিয়ে যেত। আহা, কি স্বাদ! তা আজ কি খাবেন বলুন? আজ খেতে নয়, আমি অর্ডার দিতে এসেছি। আপনারা দাঁড়িয়ে কেন? বসুন না, আসুন আসুন আসুন। বসে পায়েল, বস রে। আসলে কি জানো তো, আমার বড় ছেলে আর বৌমা, ওদের বিবাহ বার্ষিকী। প্রতি বছরে এই 5 স্টার হোটেল থেকে সবার জন্য খাবার দাবার আসে। তো এবছর আমি বলেছি যে সাবিত্রীর দোকানেরই খাবার আসবে। আর বাবা, গণ্যমান্য যারা আসবে তারা খাবারটা খেয়ে তার স্বাদটা কি বুঝুক। আপনি যে আমাদের দোকানের খাবারকে এতটা জায়গা দিয়েছেন জেনে খুব ভালো লাগলো। আচ্ছা, বলছি যে মা, তাহলে অর্ডারটা দিয়ে দিই। হ্যাঁ, আমরা তো মুখে মুখে অর্ডার নিই, কিন্তু আজ বোধহয় খাতা পেন লাগবে। তিনি খাতা পেন দেন। আরে আচ্ছা, দিচ্ছি ধরো। ওরে হ্যাঁ, কচুরিটা যেন থাকে। ওই এক আকাশের নিচে কে সে স্বপ্ন দেখেছে, ওই ধুলো মাটি মেখে কে সে বাঁচতে শিখেছে। তার এক বাগিচা গল্প আছে, এক বাগিচা গান, সে মুচকি করে হেসে দিলে মেঘের অভিমান। ওই মন ভিতরে আঁকি বুকি ক্ষত জমেছে, ওই দিনের শেষে কে সে। আচ্ছা, আমাদের কিন্তু ঠিক 5টার মধ্যে খাবার বাড়িতে পৌঁছে যাওয়া চাই, পারবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক সময় খাবার পৌঁছে যাবে, আপনারা একদম চিন্তা করবেন। ঠিক আছে ঠিক আছে। মা, দেখে নাও তো, আমি অ্যাড্রেস লিখে দিলাম, আর কি কি লাগবে আইটেম, আর তারিখ লিখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, টাকাটা দে। হ্যাঁ হ্যাঁ।
টাকা টাকা খুশির চুবড়ি কিছু ভাব কিছু আড়ি সারি সারি তার ইচ্ছে বোঝা তাই উড়ি 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 উড়ন তুবড়ি। এই নাও অ্যাডভান্সের টাকা। আমাদের যে রসিদ নেই, রসিদ কিন্তু দিতে পারবো না। রসিদ লাগবে না দিদি ভাই, মানুষের ব্যবহারই হলো তার আসল পরিচয়। ঠিক বলেছি? এবার তাহলে আসি। এই থাক 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 থাক, ভালো থাকো। আসি মা। আসি। হ্যাঁ এই খাতাটা দে। ও দেখেছো তোমার ছোট বৌমার হাওয়া কেমন লাগছে আমার। ওকে ওয়েলকাম। হ্যাঁ আসি, চলে আয়। এবার দোকানটা কিন্তু বন্ধ করে ফেলতে হবে। হ্যাঁ। তোকে পড়তে যেতে হবে তো। হ্যাঁ। আজ ভালোই হলো অ্যাডভান্সটা পেলাম। এটা থেকে তোর টিউশনের 700 টাকা রেখে দিবি ফিজ। আচ্ছা তুই তাহলে তাড়াতাড়ি পড়তে চলে যা, আমি এসব গুটিয়ে বাড়ি চলে যাচ্ছি। সাবধানে যাবি আর আসবি, বুঝলি? আমি সাবধানেই যাবো দি, তুই একদম চিন্তা করবি না। আসছি, কেমন? আয়। দেখা হোক না একবার। সেই থেকে ছেঁড়া অন্যায় যে কি দেখছে গুরু কে জানে। ওর না তো নয় যেন প্রেমের পতাকা। যাই ওর ধ্যান ভাঙাই, না হলে এইভাবেই স্ট্যাচু হয়ে থাকবে। চল কাঠগোলায় যাই, কাঠ চেরাই করে আনি। তুই তো আবার অন্যটা ফ্রেমে বাঁধিয়ে রাখবি, তাই না? আরে প্রেমের পতাকা এত জোরে উঠতে দিস না, হাওয়ায় উড়ে চলে গেলে আরেক মুশকিল। তখন এমন চুল লাগাবি তোকে ধরা যাবে না। হ্যাঁ অর্জুন, ধ্যানে ব্যাঘাত ঘটাস না পদ্মা, তোর পাপ হবে। হয় তুই 3 তলা বাসে চাপা পড়ে মরবি, নয়তো গলায় গার্ডার জড়িয়ে। এই তুই আমাকে পাপের নামে অভিশাপ দিচ্ছিস? আচ্ছা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন আর তুবড়ির আগুন ছুঁয়েছে, পর হয়েছি আমি। এই তুই ধ্যান কর, আমি চললাম। মিষ্টিগুলোর কি গতি করব? দান করে দিই, যদি আমার একটু পাপ কমে। এ তো কিছুই বলছে না, একটু ভর করলো নাকি? অর্জুনের মা যদি এসব দেখে না, আমার আছে, আমার কপালে আছে। হ্যাঁ মা বলো। অর্জুন, কি ব্যাপার বলো তো? তোমার তো আমি দেখাই পাচ্ছি না। রোজ সকালে উঠছো, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ, কি করছো কি তুমি? না না মানে কিছু না, কিছু না। বিজি আছো? না না না, আমি কি কাজে বিজি থাকবো বলো তো? আমি একদম ফ্রি। বলো। ফ্রি আছো তো? তাহলে একটা কাজ করো, তুমি সিধু কাকাকে একটা ফোন করবে, কেমন? ফোন করে জানতে চাও যে নতুন একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, সেটা কোথায় চলছে। তুমি সিধু কাকার সঙ্গে কথা বলে সেখানে চলে যাও। ঠিক আছে মা, আমি এখনই সিধু কাকাকে ফোন করে নিচ্ছি। ওকে ওকে, বাই। ব্যাস, মায়ের ফোন আসতেই বাধা পড়ে গেল ধ্যানে। মায়ের কাজ আমার কাছে সব থেকে আগে কদমা, তার আগে কিচ্ছু না। বলছি আমাদের বাইকটা কই রে? বাইক মানে? তুই কি সব ভুলে যাস না?
কালকে আমরা ঠেলা গাড়ি ঠেলে এলাম, বাইক তো আমার ঘরে, তোর কিছুই মনে পড়ে না রে? না ঠিক আছে। সিধু কাকা, বলছি আমাদের ওই নতুন প্রজেক্টটা কোন জায়গায় গো? অর্জুন চলে গেল। এখন এই ঠেলা গাড়িটা একা ঠেলবো নাকি? এনে দিদি, লেবু জলটা খেয়ে নে তো, হ্যাংওভারটা কেটে যাবে। কখন থেকে ঘুমোচ্ছিস বলতো? ওটা বাজে জানিস, দেখ 2টো বাজতে যায়। বাজুক, এই যতক্ষণে তুবড়ি আর ওর ওই ফ্যামিলির আমি ধ্বংস দেখতে পাচ্ছি না, আমার শান্তি হচ্ছে না। এই উকিলের কাছে গেছিলি? হ্যাঁ, দলিলটা হাতে পেয়েছিস? দিদি একটা ভুল হয়ে গেছে রে। কি ভুল হয়ে গেছে? হ্যাঁ, এই শোন, আমি কিন্তু তোর কোনো অজুহাত শুনবো না বলে দিলাম। আরে অজুহাত দিচ্ছি না, ভুলটা আসলে আমাদের তরফ থেকে হয়েছে। কি ভুল হয়েছে বলবি তো? আগে থেকে মাথায় থাকলে ভুলটা হতো না। এই শোন, আমার না মাথা ঝিমঝিম করছে। হ্যাঁ, আমার মাথা গরম করে দিবি না বলে দিচ্ছি। দিদি আসলে আসল দলিলটা পুড়িয়ে ফেলার আগে ওর 1 কপি ছবি তুলে রাখা দরকার ছিল। নকল দলিল বানাতে গেলে সার্চিং করে জমির সমস্ত ডিটেলস বের করতে হবে। মৌজা, দাগ নম্বর, খতিয়ান নম্বর, জমির সঠিক পরিমাণ, এইসব ডিটেলস না পেলে নকল দলিল বানানো সম্ভব নয়। কি করবি তাহলে? দেখ, কাজটা একটু জটিল, কিন্তু পয়সা দিলে কি না হয়। একটু টাকা পয়সা খাইয়ে আমি সমস্ত ডিটেলস বের করে নেব, কিন্তু এবার কাজটা একটু সাবধানে করতে হবে যাতে আমরা ফেঁসে না যাই। দিদি, তুই আমাকে 1টা সপ্তাহ সময় দে। এই 1টা উইকের মধ্যে আমি আসল দেখতে নকল দলিল তোর এই হাতে তুলে নেব। হোয়াট? 1 সপ্তাহ? 1 সপ্তাহ আমার কাছে সময় নেই। আর তোকে দিয়ে যদি একটা কাজ করানো যায়, এটা ছোট কাজ বলে বাবাকে দিয়ে নি করতে, এটা বাবার হাতের ময়লা 2 মিনিটে করে দেবে। তোর মনে নেই ওই ভাঙা ব্রিজের কেসটা বাবা কি সুন্দর সামলেছিল? তো সুন্দর সামলেছিল যে অঞ্জলি দিকে জেলের মুখ দেখতে হয়নি। বিনোদ, 2টোর সময় আমার একটা মিটিং আছে, কিন্তু সময় মতো পৌঁছতে পারবো তো? টেনশন করবেন না ম্যাডাম, 2টোর আগেই পৌঁছে দেবো। আচ্ছা ঠিক আছে। ওফ, কি হচ্ছে কি বিনোদ? দেখে চালাও। হ্যাঁ ম্যাডাম। তাড়াতাড়ি বলেছি মানে এমন ভাবে যেও না যে এটা কিছু দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু আরো সময় নষ্ট হবে। কি করছো? গাড্ডা ছিল ম্যাডাম। তো দেখে চালাবে তো যে গাড্ডা আছে। সামনে একটা বাজার আছে, দেখতে পাচ্ছ না? আস্তে চালাও। এই তো প্রায় হয়ে এসেছে। আজ একা হাতে দোকান সামলাতে অনেকটা বেলা হয়ে গেল রে টুকটুক। এই তো এক্ষুনি বাড়ির দিকে এগোতে হবে। দেরি দেখে মা মনে হয় খুব চিন্তা করছে। দেখলে তো, অ্যাক্সিডেন্ট একটা ঘটিয়েই ছাড়লো। যা ভয় পেয়েছিলাম তাই হলো। কথা বলে তো শোনো না। সরি ম্যাডাম, সাইকেলটা এমন ভাবে ঢুকে পড়লো, বাদিক না চেপে উপায়ই ছিল না। বিনোদ, বিনোদ, মহিলার চোট লেগেছে। এই ভয়টাই পেয়েছিলাম আমি। আপনারা একটু ঠাম্মাকে দেখুন, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে মনে হচ্ছে। আমি এক্ষুনি আসছি। একদম এগোবেন না।
দেখুন, ভুল একটা হয়ে গেছে। আসলে বাজারের মধ্যে দিয়ে গাড়ি চালানোর সময় ওরা একটু সাবধান হওয়া উচিত ছিল। আসলে বোধহয় ও বুঝতে পারেনি যে এরকমটা হবে। ভুলটা যখন বুঝতেই পেরেছেন তখন পালাচ্ছিলেন কেন? অ্যাক্সিডেন্টটা ভুল করে হয়ে গেছে মানলাম, কিন্তু পালানোটা সেটা ভুল নয়, অন্যায়। আমরা যদি ছুটে এসে আপনাদের না ধরতাম তাহলে তো পালিয়ে যেতেন। কি ভেবেছিলেন আজকে পালিয়ে গিয়ে কাল এসে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে যাবেন? আপনি এটা বলবেন আর আমরা সেটা মেনে নেব। একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। বোঝাবুঝি পরে হবে, আগে গাড়ি থেকে নেমে কথা বলুন। ওকে ওকে ওকে, নামছি তো। দেখুন, বলেছি তো সরি। গাড়ি চালাতে গেলে এরকম হয়ে থাকে অনেক সময়, মানে কখনো পথচারীর ভুলে অ্যাক্সিডেন্ট হয়, কখনো ড্রাইভারের ভুলে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু কেউ ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট তো করে না। আরে ড্রাইভার যে গাড়িটা খারাপ চালাচ্ছিল তা তো একটু আগেই আপনি নিজে মুখে স্বীকার করেছেন। আমি তো মেনে নিয়েছি যে ওর আরো সাবধান হওয়া উচিত ছিল। আচ্ছা, আপনি ভুল মানলে কি হয়ে গেল? ভুল মানলে কি সব মাপ? আর কি করতে হবে বলুন? ক্ষতিপূরণ দিতে হবে তো। কত টাকা লাগবে বলুন? বাহ, আপনি টাকা দিয়ে সবটা ম্যানেজ করে নিতে চাইছেন। আপনি হয়তো একটা কথা জানেন না, টাকা দিয়ে সবটা ম্যানেজ হয় না ম্যাডাম।